আমরা ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল এই সংক্রান্ত অঙ্কগুলো শিখব এবং সূত্রগুলো জানব। চতুর্ভুজের মধ্যে সবথেকে পরিচিত যে দুটি চতুর্ভুজ আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র। আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের পরিসীমা, ক্ষেত্রফল এই ফর্মুলাগুলো তোমরা আগে জেনেছো। পরিসীমা যদি আয়তক্ষেত্রের বড় বাহুটাকে বলা হয় দৈর্ঘ্য, ছোট বাহুটাকে বলা হয় প্রস্থ। যদি দৈর্ঘ্য a হয় এবং প্রস্থ b হয় তাহলে পরিসীমার ফর্মুলা হলো 2 × a + b, অর্থাৎ 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ ab। এবার কর্ণের দৈর্ঘ্যটা দেখো। abc একটা সমকোণী ত্রিভুজ। abc সমকোণী ত্রিভুজের ab কে যদি ভূমি ধরি, bc তার লম্ব এবং ac হলো অতিভুজ। এক্ষেত্রে পিথাগোরাস বলে একজন গণিতজ্ঞ ছিলেন, তার একটি সূত্র ছিল। পিথাগোরাসের সূত্র অনুসারে সমকোণী ত্রিভুজের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু হয় অতিভুজ স্কোয়ার। অর্থাৎ এই আয়তক্ষেত্রের ক্ষেত্রে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অর্থাৎ এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু স্মল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কর্ণের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু √ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হলো কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা। কীভাবে আসলে বুঝিয়ে দিলাম। পরিসীমা আগেই বলে দিয়েছি। বর্গক্ষেত্রের ক্ষেত্রেও একইভাবে যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য স্মল এ ধরো তাহলে এ বি এ বিসি এ, কর্ণের দৈর্ঘ্য এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু স্মল এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অর্থাৎ √ওভার 2a স্কোয়ার। সেখান থেকে আমরা পাই কর্ণের দৈর্ঘ্য a√2। এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা কি? 4 × a, ক্ষেত্রফল a × a, অর্থাৎ a স্কোয়ার। এই দুটো চতুর্ভুজের সূত্রগুলো বইতে করা আছে। চতুর্ভুজের পরিসীমা, কর্ণের দৈর্ঘ্য, ক্ষেত্রফল এই সূত্রগুলো তোমরা আগে জেনেছো, তোমাদের জানা। তারপরেও এখান থেকে একবার ভালো করে রিভিশন দিয়ে নেবে। পরে আমি ত্রিভুজের ফর্মুলাগুলোতে আসছি। ত্রিভুজের ফর্মুলার ক্ষেত্রে একটুখানি বলে নিই। ধরো যদি একটা আয়তক্ষেত্র থাকে, আয়তক্ষেত্রের কর্ণ তাকে দুটো সর্বসম ত্রিভুজে ভাগ করে। এটা আমরা আগের উপপাদ্য থেকে শিখেছি। তাহলে এই এবিসি ত্রিভুজটার ক্ষেত্রফল পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কি হবে? অর্ধেক হবে না? পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি a × b, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে শুধু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ a × b, অর্থাৎ ত্রিভুজের ভাষায় বললে হয় হাফ ভূমি ইন্টু উচ্চতা। এই সূত্রটাই তোমরা ত্রিভুজের ক্ষেত্রে শিখবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য, অর্থাৎ হাফ a × b, অর্থাৎ হাফ ভূমি ইন্টু উচ্চতা। এটা একদম মাথার মধ্যে ঢুকিয়ে নেবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় হাফ ভূমি ইন্টু উচ্চতা হবে। অর্থাৎ তুমি যদি কোনো ত্রিভুজের উচ্চতা জানো, তার ভূমির দৈর্ঘ্য জানো, তাহলে এই ফর্মুলা দিয়ে তুমি তার ক্ষেত্রফল বার করতে পারবে। এবারে চলে এসো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, অর্থাৎ যে ত্রিভুজের 3টে বাহু সমান। বইতে দেখো এখানে এবিসি একটা উদাহরণ দেওয়া আছে এবং এ বিন্দু থেকে তার বিপরীত শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপরে, অর্থাৎ বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে যে লম্বটা টানা হয় এডি উচ্চতা, আর বিসি হলো ভূমি। এবং ভালো করে লক্ষ্য করো এবিডি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। ঠিক আছে? এইবার এই সমকোণী ত্রিভুজটার থেকে আমরা পিথাগোরাসের ফর্মুলা বা উপপাদ্য অনুসারে কি পাচ্ছি? এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। ডি তো মধ্যবিন্দু হয় আমরা আগেই জানি। তাহলে বিডিটাকে আমরা লিখতে পারি BC/2 হোল স্কোয়ার, যেহেতু সমবাহু ত্রিভুজে এডি লম্ব বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করে। সেখান থেকে বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু, যেহেতু এবি ইজ ইকুয়াল টু বিসি, তাহলে এবিকে চেঞ্জ করে দিলাম বিসিতে, এডি স্কোয়ার প্লাস BC/2 তার হোল স্কোয়ার, অর্থাৎ বিসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার বাই 4 ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার, অর্থাৎ এডি ইজ ইকুয়াল টু ক্যালকুলেশন করলে দাঁড়ালো √3/2 ইন্টু বিসি। বিসি তো তার যে কোনো একটা বাহু, যদি স্মল এ ধরো তাহলে √3/2 ইন্টু এ একক সমবাহু ত্রিভুজের উচ্চতা তোমরা পেয়ে গেলে। ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ভূমি ইন্টু উচ্চতা। ভূমি আমরা জানি a, কারণ যেহেতু ওর 3টে বাহুর দৈর্ঘ্যই a, তাহলে হাফ ইন্টু a ইন্টু তার উচ্চতা আমরা ফর্মুলা দিয়ে বার করেছি √3/2 ইন্টু a বর্গ একক, তাহলে √3/4 a স্কোয়ার বর্গ একক। খেয়াল রাখবে আগে বলা হয়েছে ক্ষেত্রফলের একক সবসময় হয় বর্গ একক,
পরিসীমা উচ্চতার এককের ক্ষেত্রে শুধু একক অর্থাৎ সেন্টিমিটার, মিটার এগুলো শুধু, কিন্তু ক্ষেত্রফল হলেই বর্গ সেন্টিমিটার বা বর্গ মিটার এই কথাগুলো কিন্তু উল্লেখ করতে হবে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা এখান থেকে শিখলাম। একইভাবে সমদ্বিবাহু ত্রিভুজটা তোমরা নিজেরা বইয়ের উদাহরণ থেকে দেখবে। এক্ষেত্রেও এডি যে উচ্চতাটা তার ফর্মুলা এখানে বের করে নেওয়া হয়েছে, সেটা আসছে √a² - b²/4। এক্ষেত্রে বলে দিই, দুটি সমান বাহু এসি এবং এবি, তাদের দৈর্ঘ্যকে ধরা হয়েছে এ একক, আর বিসি ভূমির দৈর্ঘ্য ধরা হয়েছে বি একক। তারপর একইভাবে যেভাবে সমবাহু ত্রিভুজটাকে দেখালাম, এখানেও ঠিক একইভাবে বইতে করে দেওয়া আছে। ভালো করে নিজেরা দেখবে, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করবে। এই ফর্মুলাটা হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। হাফ ইন্টু বি, বি মানে ভূমিটা, ইন্টু √a² - b²/4 বর্গ একক। অর্থাৎ ভাষায় লিখলে দাঁড়ায় হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু √, সমান বাহুর একটার দৈর্ঘ্যের স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার স্কোয়ার। এই ফর্মুলাটাও মুখস্থ করতে হবে। তাহলে সমবাহু শিখলাম, সমদ্বিবাহু শিখলাম, সমকোণী শিখলাম। এবার আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আসব। বিষমবাহু মানে যার তিনটে বাহু অসমান। এর ফর্মুলাটা হলো √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। এস হলো অর্ধ পরিসীমা, মানে যে কোনো ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য যদি এ বি সি হয়, তাহলে অর্ধ পরিসীমা s = a + b + c/2। এভাবে আগে আমরা s বার করে নেব, তারপরে √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। ঠিক আছে? আর যে ত্রিভুজের ভূমি উচ্চতা জানবো তার তো ফর্মুলা বলেই দিয়েছি, ত্রিভুজের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ফর্মুলা এটা। এই যে বিষমবাহু ত্রিভুজের ফর্মুলাটা, এটাকে হেরনের সূত্র বা ব্রহ্মগুপ্তের সূত্র বলা হয়। তোমাদের যদি মনে হয় যে নিজেরা হাতে কলমে দেখবে যে কিভাবে এটা আসে, সেক্ষেত্রে এইখানে প্রমাণটা করে দেওয়া আছে, একবার চোখ বুলিয়ে দেখে নিতে পারো। প্রমাণ পরীক্ষায় আসে না বলে আমি এক্ষেত্রে বললাম না, কারো যদি বুঝতে অসুবিধা হয় সে আমাকে জিজ্ঞাসা করবে। কিন্তু এই ফর্মুলাটা অবশ্যই মনে রাখতে হবে। এবং বলে দিই, এই ত্রিভুজাকার চিহ্নটা হলো ডেল্টা বলা হয়, গ্রিক অক্ষর ডেল্টা, মানে এটাকে বোঝায় ত্রিভুজের ক্ষেত্রফল। বিষমবাহু ত্রিভুজের ফর্মুলা কিন্তু আমাদের অঙ্ক করতে ভীষণভাবে কাজে লাগবে। শর্ট কোশ্চেনে বলো, বড় কোশ্চেনে বলো, এটা মুখস্থ করতে হবে। ঠিক আছে? এই প্রসঙ্গে বইয়ে একটা অঙ্ক করে দেওয়া আছে, সেটা একটু ডিটেলসে বলে দিই। ত্রিভুজাকার একটি মাঠের দৈর্ঘ্য 12 মিটার, 16 মিটার, 20 মিটার। দেখবে 22 নম্বর অঙ্ক। ত্রিভুজাকৃতি মাঠের ক্ষেত্রফল বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে বৃহত্তম বাহুর ওপর লম্বের দৈর্ঘ্য হিসাব করো। তো আগে তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং দেখতেই পাচ্ছি তিনটে বাহুর দৈর্ঘ্য অসমান। তাহলে অর্ধ পরিসীমা এস বার করে নিচ্ছি। এস = তিনটে বাহু যোগফল বাই 2, বেরোলো 24 মিটার। তাহলে মাঠের ক্ষেত্রফল ডেল্টা = ফর্মুলায় বসাবো √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। এই ফর্মুলা দিয়ে করে ক্যালকুলেশন করে আসলো 96 বর্গমিটার। বৃহত্তম বাহু, এই ছবিতে আমরা এমনি দেখতে পাচ্ছি 20 মিটার বাহুটা হলো সবথেকে বড়। তাহলে 20 মিটার যেটা, সেটাকে ভূমি ধরি, আর বিপরীত কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু থেকে তার উপরে যে লম্বটা টানলাম এডি, সেটাকে ধরছি লম্ব, আর বিসি সেক্ষেত্রে আমার ভূমি। তাহলে ত্রিভুজের মানে মাঠের ক্ষেত্রফল = হাফ ইন্টু 20 ইন্টু h বর্গমিটার, অর্থাৎ ক্যালকুলেশন করলে আসলো 10h। এই 10hটাই তো 96-এর সঙ্গে সমান, আমরা সমান করে দেবো, h এর মান পেয়ে যাব। তাহলে ত্রিভুজাকৃতি মাঠের ক্ষেত্রফল এবং বিপরীত বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে বৃহত্তম বাহুর ওপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পেয়ে গেলাম। এই অঙ্কটা পরে এক্সারসাইজও করা আছে, আমি করে দিয়েছি, সেই ভিডিও পরে দেখাচ্ছি। বইয়ের যে উদাহরণগুলো বলছি সেগুলো কিন্তু ভালো করে লক্ষ্য করো। এরপরে চলে এসো 25 নাম্বার উদাহরণটায়। একটা 32 মিটার উঁচু তাল গাছ গতকাল ঝড়ে ভেঙে যাওয়ায় তার অগ্রভাগ এসে গাছটির গোড়া থেকে 8 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। গাছটি ভূমি থেকে কত উঁচুতে ভেঙেছিল হিসাব করে লিখতে হবে। এখানে দেখো, পুরো তাল গাছটা ছিল এবি, ধরা যাক সি বিন্দুতে ভেঙে গেছে। তাহলে এই যে এসির পার্টটা, সেটাই তো ত্রিভুজাকৃতি করে ভূমি স্পর্শ করেছে।
এই বিডির লেন্থটা বলা আছে আমার 8 মিটার, ঠিক আছে। এবি ইজ ইকুয়াল টু, তুমি ধরে নাও 32 মিটার, ধরে নাও না, এটা দেওয়া আছে। আচ্ছা, এসির লেন্থটাই সিডির লেন্থ, তাহলে এবি ইজ ইকুয়াল টু এসি প্লাস বিসি। আমরা ধরছি এক্স মিটার উঁচুতে, অর্থাৎ বিসির লেন্থটুকু এক্স মিটার উঁচুতে গাছটা ভেঙেছিল, তাহলে বিসি হলো এক্স, টোটাল এবি হলো সিডি প্লাস এক্স, অর্থাৎ 32 মিটার ইজ ইকুয়াল টু সিডি প্লাস এক্স মিটার। সেখান থেকে সিডির মান বেরোচ্ছে 32 মাইনাস এক্স। সিডি পেয়ে গেলাম, ঠিক আছে। বিডি জানি, আর পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব, অর্থাৎ লম্ব স্কোয়ার বিসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। সেখান থেকে দেখো এক্স স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ইজ ইকুয়াল টু 32 মাইনাস এক্সের হোল স্কোয়ার এসছে। ক্যালকুলেশন করে এক্সের মান বেরোবে ভূমি থেকে, তাহলে এত মিটার ওপরেই তাল গাছটি ভেঙে গেছিলো। এই ক্যালকুলেশনটা নিজেরা করবে, দেখবে এক্সের মান পাওয়া যাচ্ছে। হাতে কলমে কিন্তু অঙ্ক করবে, কিভাবে হচ্ছে আমি বইয়ের উদাহরণ থেকে বুঝিয়ে দিচ্ছি, কিন্তু নিজেরা না করলে শিখতে পারবে না। তারপরে দেখো আরেকটা অঙ্ক বলে দিচ্ছি। উদ্যানে 3টে ধারের দৈর্ঘ্য 25, 39 এবং 56 মিটার। 56 মিটার দীর্ঘ ধারের বিপরীত কৌণিক বিন্দু থেকে লম্ব বরাবর পাঁচিল দিলে পাঁচিলের দৈর্ঘ্য কী হবে? ঠিক আগের অঙ্কটার মতো। অর্ধ পরিসীমা বার করা হয়েছে, বিষমবাহু ত্রিভুজের সূত্র অনুযায়ী তার ক্ষেত্রফল বার করা হয়েছে, এডিকে লম্ব ধরে নেওয়া হয়েছে, হাফ ভূমি ইন্টু উচ্চতা করে সেটাকে এই 420 সঙ্গে সমান করে এইচের লেন্থ বার করা হয়েছে। এই উদাহরণটাও নিজেরা দেখবে। এবারে এসো 29 নাম্বার, একটা সামান্তরিকের ক্ষেত্রফল সংক্রান্ত একটা অঙ্ক, যার সন্নিহিত বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে 13 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার, অর্থাৎ এটা 13 এটা 20। মেপে দেখা যাচ্ছে একটা কর্ণ 21। এই সামান্তরিকের ক্ষেত্রের ক্ষেত্রফল উচ্চতা কত হবে? তো এই যে ত্রিভুজটা উৎপন্ন হলো এবিসি, এবিসি একটা বিষমবাহু ত্রিভুজ, তাহলে আমরা এস বের করে নিই আগে, অর্ধ পরিসীমা, সেখান থেকে এবিসির ক্ষেত্রফল পাবো। সামান্তরিকের ক্ষেত্রফল আমরা কি জানি? 2 ইন্টু এবিসি, সেখান থেকে তার ক্ষেত্রফল পেয়ে যাব। আবার যদি এ থেকে এই বিসির ওপরে একটা লম্বটা নিই, তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা করলে ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পাই। আর পুরো সামান্তরিকের ক্ষেত্রফল কি? ভূমি ইন্টু উচ্চতা। তাহলে সেক্ষেত্রে 20 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু ক্ষেত্রফলটা, এইচের মানটা সেখান থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ সামান্তরিকের উচ্চতা এইভাবে আমরা পেয়ে যাব। এই উদাহরণটাও কিন্তু করে দেওয়া আছে, ভালো করে দেখবে। এবার দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা মুখস্থ করবে। হাফ ইন্টু ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব। দেখ এখানে ছবিতে দেওয়া আছে এবিসিডি একটা ট্রাপিজিয়াম, সমান্তরাল বাহু কোনটা কোনটা? এবি আর সিডি, এর উচ্চতা আমি ধরে নিলাম AM। তাহলে অ্যাকচুয়ালি তুমি যে কোনো একটা এসি ধরো যদি কর্ণ যোগ করে দাও, তাহলে এডিসির ক্ষেত্রফল পাওয়া যায় ত্রিভুজের হাফ ভূমি ইন্টু উচ্চতা করে। আবার এবিসি, বি বিন্দু থেকেও যদি লম্ব টানো, AM আর BP ধরো লম্ব টেনেছো, তারা কিন্তু সমান হয়। বইতে দেখবে এখানে করে দেওয়া আছে কিভাবে এই ফর্মুলাটা আসে, সেখান থেকে কমন নিলে এই ফর্মুলাটাই আসে যে হাফ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব বা ট্রাপিজিয়ামের যেটা উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি। এই ফর্মুলাটা মুখস্থ করতে হবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানলাম, ট্রাপিজিয়াম জানলাম, বর্গক্ষেত্র জানলাম, সামান্তরিক জানলাম। এবার আসবো রম্বস। রম্বসাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল। রম্বসের আমরা জানি দুটো কর্ণ থাকে, ঠিক আছে, দুটো কর্ণের দৈর্ঘ্য কিন্তু সমান হয় না, তাহলে সেক্ষেত্রে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য আমাকে জানতে হবে হাফ ইন্টু কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল। এখানে একটা অঙ্ক উদাহরণে করে দেওয়া আছে, 32 নম্বর অঙ্ক, এটা একটু বলে দিচ্ছি। এই যে রম্বসটা, প্রত্যেকটা বাহু 20 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার বলে দেয়নি, সরি, পরিসীমা বলে দিয়েছে 80। যেহেতু আমরা জানি রম্বসের 4টে বাহুর দৈর্ঘ্যই সমান, তাহলে 80কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে এক একটা বাহুর দৈর্ঘ্য হবে 20 সেন্টিমিটার করে। আর একটা কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 32। তাহলে আমরা এটা জানি যে
রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ও বিন্দুতে তারা সমকোণে সমদ্বিখণ্ডিত হচ্ছে। তাহলে লক্ষ্য করো প্রত্যেকটা পার্ট ওয়াইজ সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয় এবং ওটা পুরো এসির অর্ধেক। আমি এসি কর্ণকে ধরছি 32, তাহলে এও কত 16, এও 16, এ বি 20, সেখান থেকে বিও পেয়ে যাব। পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমরা বিও পাবো, মানেই বিডি পাবো। তাহলে দুটো কর্ণের দৈর্ঘ্য জানতে পারলাম, একটা 32 আর একটা বেরোবে, তাহলে 1/2 × 32 × 24 বর্গ সেন্টিমিটার রম্বসের ক্ষেত্রফল বেরিয়ে গেল। এটা বই থেকে দেখবে, কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। এবার বইয়ের অঙ্কে আসি। পেজ নাম্বার এক্সারসাইজ হলো 15.1-এর 7-এর অঙ্কটা। আয়তাকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার, প্রস্থ 12 মিটার। বাগানটির ভেতরে চারিদিকে সমান চওড়া একটা রাস্তা তৈরি করতে 20 টাকা হিসেবে 1380 টাকা খরচ হয়েছে। রাস্তাটা কতটা চওড়া বের করতে হবে। দেখো, ধরে নিচ্ছি যে রাস্তাটা x মিটার চওড়া, 20 টাকা খরচ হয় 1 বর্গমিটার রাস্তা তৈরি করতে, তাহলে 1380 টাকা খরচ হবে 69 বর্গমিটার রাস্তা তৈরি করতে। রাস্তাটি x মিটার চওড়া, তাহলে রাস্তাটির বাগানের ভেতরের 4 দিক দিয়েই আছে। রাস্তাটির ক্ষেত্রফল কি করে বার করব। দেখো, এইটুকুটার ক্ষেত্রফল প্লাস এইটুকুটার ক্ষেত্রফল। একটা জিনিস লক্ষ্য করো, তুমি যখন দৈর্ঘ্য বরাবর এই লেন্থটা নিয়ে নিচ্ছ তখন কিন্তু এই 12-র সময়ে এইটুকু এক্স কিন্তু আর নেব না, অর্থাৎ একবার এই দৈর্ঘ্য থেকে 12 - x করব, আবার এই দৈর্ঘ্য থেকেও 12 - x করব। সেই কারণে এর ক্ষেত্রফলটা দাঁড়ায়, রাস্তাটির ক্ষেত্রফল দাঁড়ায়, আগে দৈর্ঘ্যটা বার করে নিচ্ছি, তাহলে 14 + 14, দুপাশ থেকেই 14 যোগ হবে, প্লাস 2 × 12 - 2x, 12 থেকে একবার, এই 12 থেকে একবার, সরি 12টা প্রস্থ, 12 থেকে একবার এইটুকু x বাদ যাবে, আবার এইটুকু x বাদ যাবে, তাহলে 12 - 2x, এটা দুবার হচ্ছে, 2 × 12 - 2x, এটা গেল পুরো রাস্তাটার দৈর্ঘ্য ইন্টু চওড়া x, তাহলে রাস্তার ক্ষেত্রফল দাঁড়ালো এইটা। শর্তানুসারে এই ক্ষেত্রফলটা = 1380/20, বা এই ক্ষেত্রফল ইন্টু 20 টাকা হিসেবে খরচা হয়েছে 1380 টাকা। সেইখান থেকে x এর মান আমরা যেভাবে সমীকরণ সলভ করতে হয় করা হয়েছে, এটাকে পূর্ণবর্গ আকারে সাজিয়ে নেওয়া হয়েছে। সাজিয়ে নিয়ে দেখো x এর দুটো মান আসছে, 23/2 আর 3/2। এখন 23/2 চওড়া হলে আমি যে ফর্মুলায় বার করছিলাম 12 থেকে 2 × 23/2 বিয়োগ দেওয়া যাবে না, তাহলে 23/2 মানটা আমরা নেব না, অর্থাৎ রাস্তাটা চওড়া 3/2 মিটার। ঠিক আছে, এই অঙ্কগুলোর প্রসেস আমি বলে দিচ্ছি, যদি না বুঝতে পারো আমাকে পরে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? কিন্তু নিজেরা কিন্তু আমার বোঝানো দেখে হাতে কলমে করার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে। এরপরে এসে 17-র অঙ্কটায়, বইয়ের 17-র অঙ্কটায় এখানে বলে দিয়েছে আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং দৈর্ঘ্য প্রস্থের অন্তর 3 মিটার, পরিসীমার ক্ষেত্রফল। কর্ণ যদি 15 মিটার হয়, ধরে নিচ্ছি প্রস্থ x আর দৈর্ঘ্য x+3, তাহলে আয়তাকার জমির দৈর্ঘ্য যেটা বললাম x+3 আর প্রস্থ এখানে লেখা হয়নি x মিটার, তাহলে শর্তানুসারে কী দাঁড়াচ্ছে, √, কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা ইউজ করছি, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার = 15। এখান থেকে ক্যালকুলেশন করে আসলে দেখবে x এর মান দুটো আসছে, আমরা নেগেটিভ মানটা নেব না, অর্থাৎ 9। জমিটির প্রস্থ 9, তাহলে দৈর্ঘ্য হবে 12 মিটার। পরিসীমার ফর্মুলা 2 × 12 + 9 42, আর ক্ষেত্রফল বেরোলো 12 × 9 108। বাকি অঙ্কগুলো নিজেরা করবে, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করবে, প্রত্যেকটা শর্ট কোশ্চেন করার চেষ্টা করবে। 15.2-এর 7-এর অঙ্কটা এসো। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বলে দিয়েছে 12√2, ত্রিভুজের ক্ষেত্রফল। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ABC, অতিভুজ হলো 12√2। আমি ধরে নিচ্ছি যেহেতু সমদ্বিবাহু, তাহলে লম্বও x আর ভূমিও x। পিথাগোরাসের সূত্রানুযায়ী x² + x² = 12√2, সেখান থেকে ক্যালকুলেশন করে x এর মান বেরোবে, অর্থাৎ ত্রিভুজের ভূমি 12, লম্বও 12, ত্রিভুজের ক্ষেত্রফল কত, 1/2 × ভূমি × উচ্চতা। ক্যালকুলেশন করলে দাঁড়ালো আমার
72 বর্গ সেন্টিমিটার। 9 অঙ্কটা দেখো, যেটা বিষমবাহু ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত বলে দিয়েছে 2:3:4 আর পরিসীমা বলে দিয়েছে। তো অনুপাত থেকে আমি ধরে নিলাম বাহুগুলির দৈর্ঘ্য 2x মিটার, 3x মিটার, 4x মিটার। পার্কটার পরিসীমা, অর্ধ পরিসীমা, শর্তানুসারে পরিসীমা সমান করে এক্সের মান বেরোলো, 3টে বাহুর দৈর্ঘ্য বেরোলো, এখান থেকে অর্ধ পরিসীমা বেরোলো, পার্কটির ক্ষেত্রফল বেরোলো। দিয়ে যেভাবে বইতে একটা উদাহরণ দেখিয়েছিলাম যে বিপরীত শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, সেই সূত্রানুসারে হাফ ভূমি ইন্টু উচ্চতা করে আর এই ক্ষেত্রফলটাকে তার সঙ্গে সমান করে আমরা এডির মানটা পেলাম। এইভাবে উচ্চতাটা বার করা হয়েছে। এবার চলে এসো 12 অঙ্কে। 12 অঙ্কে বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লেখো। দেখো, এখানে একটি এক্সট্রা অঙ্কন করতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি, এবি এবং এসি 20, এ বিন্দু দিয়ে এবির সমান করে এই বাহু টানলাম, আর বি বিন্দু থেকে এসির ওপরে লম্ব বিডি টানলাম, যেটাকে বাড়ালে ইতে ছেদ করে তারা পরস্পর। ঠিক আছে, এইভাবে এখানে লেখা হয়েছে। তাহলে ছবিতে দেখো বিএডি ইজ ইকুয়াল টু 45, লম্ব টেনেছি মানে বিডিএ 90, তাহলে বিডিএ 90, বিএডি 45, ডিবিএ কত 45। ঠিক আছে, তাহলে এখান থেকে পেয়ে গেলাম ডিবিএ 45। পুরো এবিই ত্রিভুজটার ডিবিএ যদি 45 হয় তাহলে ইবিএও 45, আবার এই বাহুটা আর এই বাহুটা সমান মানে ইবিএ 45 অর্থাৎ এইবিও 45। সুতরাং এই দুটো বাহু মানে দুটো বাহুর ত্রিভুজের কোণ দুটো সমান, যেহেতু এবি আর এই বাহু সমান তাহলে তাদের সংলগ্ন কোণ দুটোও সমান হচ্ছে। ঠিক আছে, তাহলে এবিএ 45 হলে এইবিও 45 হবে। সেখান থেকে আমরা 180 থেকে বাদ দিলে বিএই পেয়ে যাচ্ছি 90, তাহলে এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হলো। পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে বিইর লেন্থ পেয়ে যাব, বিই মানে এই লেন্থটা বিই। এবার সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের যদি শীর্ষ এ বিন্দু থেকে ভূমির ওপরে লম্ব টানা হয়, সে তাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ বিডি ইজ ইকুয়াল টু হাফ বিই, অর্থাৎ বিডি ইজ ইকুয়াল টু হাফ বিই। সেখান থেকে বিডির মান বেরিয়ে গেল 10√2। এবার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এসি ইন্টু বিডি, ক্যালকুলেশন করলে ক্ষেত্রফল বেরোবে 100√2। ঠিক একইভাবে 13 অঙ্কটা দেখো, এখানে তফাৎটা হলো 13 অঙ্কে যে 13 অঙ্কটায় তফাৎ হলো এর কোণটাকে 30 ডিগ্রি বলে দিয়েছে।